বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে যুবলীগ নেতা একরারের দাপট ছিল এলাকা জুড়ে। এলাকাবাসী বলছেন, ক্ষমতার প্রভাব দেখিয়ে আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী বাহিনীর কারণে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। হাতিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতির পদ হারিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন তিনি। স্থানীয়রা বলছেন, সভাপতির পদ হারানোর পর বিদ্যালয় ভাঙচুর ও মারধর করেন শিক্ষার্থী ও শিক্ষকদের। আমরা গ্রামের অনেক সন্ত্রাসী আছেন যে তারা বিনা কারণে তালাবদ্ধ করে দিয়ে থাকে, আমরা স্কুলে ঢুকতে পারি না। আমি নিজেই অনেকদিন দেখেছি যে তারা এখানের মধ্যে লাঠিকুচি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের স্যারের উপর 5 বার হামলা করা হয়েছে। আমরা চাই আমরা স্কুলে সুন্দরভাবে ক্লাস হয়। যৌথবাণীর অভিযানে একরারের বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে সে। দ্রুত ওই সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একরাম বাহিনীর লোকে আমার শর্ট করতে সরাসরি আমি নিজেও দেখছি, তার ভাই শর্ট করছে। অবৈধ গুলি দিয়ে গুলি করা হয়, অনেকেই জখমি হয়েছে। আমার চোখও গুলি লাগে। মানুষে বই বিনতি দেখায়, দৌড়ায় দেয়। তো শাস্তি আমরা চাই একটার বাহিনী, খালি শুধু একটার না, একটার বাহিনী। ওনার যন্ত্রণায় আমি না শুধু আমার যত শিক্ষক আছে বা যত ছাত্র আছে স্কুলে তো আসতে পারতেছে না। কোনো অবস্থাতেই আমি স্কুলের ছাত্র আনতে পারতেছি না, আমি তো নিজে আসতে পারতেছি না। অভিযুক্ত কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একরার হোসেনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে একটা মামলা আছে এবং আমি আসার পর তার হেফাজত থেকে আমরা অস্ত্র উদ্ধার করেছি এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়ে আছে। আমাদের চেষ্টা আছে আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী একরার বাহিনীর হাত থেকে রক্ষা পাবেন, এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। অবু সেতপু, মাই টিভি।